শেষ করে দিল তৃণমূল কংগ্রেসকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শেষ করে দিল। কেউ ভালো তৃণমূল নয়, কেউ খারাপ তৃণমূল নয়, কেউ আসল তৃণমূল নয়, কেউ নকল তৃণমূল নয়। কারণ এখন তৃণমূল বলেই আর কি আছে আমি সেটাই জানি না। তৃণমূল খায় না মাথায় দেয় এখন তৃণমূল, সেটাতেই মানুষ কনফিউজ হয়ে গেছে। কারা তৃণমূল সেটাই চিহ্নিত করা যাচ্ছে না। আমি অন্তত এইটুকু বলতে পারি, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস। এর বাইরে আমি কাউকে আর সে ভালো তৃণমূল না, খারাপ তৃণমূল না, আসল তৃণমূল না, নকল তৃণমূল আমি জানি না, আমি জানতে চাইও না। কিন্তু মমতা দিকে সিদ্ধান্ত নিতে হবে। যদি তৃণমূলের সামান্যটুকু অস্তিত্ব, সাইনবোর্ড হয়ে দেওয়া দলটাকেও যদি টিকিয়ে রাখতে হয় অন্তত, তাহলে দিদি এই ভাইপোকে ছেড়ে ফেলুন। এই ভাইপোর চক্করে, এই ভাইপোর চব্বতেই সব শেষ হয়ে গেছে। এই তো হাতে ধরে নিয়ে এসেছিল আইপ্যাককে। পঞ্চায়েতের টিকিট বিক্রি হয়েছে, জেলা পরিষদের টিকিট বিক্রি হয়েছে, ব্লক সভাপতি টাকা নিয়ে টিকিট দেওয়া হয়েছে, করাপ্ট ব্লক সভাপতিগুলোকে রেখে দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছে, বিধানসভার টিকিট বিক্রি হয়েছে। সারা বাংলায় এমন কোনো জায়গা নেই যেখান থেকে টাকা তোলা হয়নি। কি দল করতাম আমি, বা তৃণমূলে যারা দল করতো, যারা এখনো কেউ দুঃখে আছে, কেউ কষ্টে আছে, কেউ প্রকাশ্যে রাজনীতি করছে, কেউ করছে না। কলেজের মধ্যে বেডরুম, সেখান থেকে কন্ডোমের প্যাকেট বেরোচ্ছে। প্রতিটা কাউন্সিলর যারা গ্রেফতার হচ্ছে তাদের অফিসে একটা করে বেডরুম। কাউন্সিলরদের অফিস থেকে গাদা গাদা কাটারি বেরোচ্ছে, পাটের ক্ষেত থেকে টাকার বস্তা বেরোচ্ছে, পুকুর থেকে মাছের জায়গায় অস্ত্র বেরোচ্ছে। দিল্লির একজন বিরাট বড় আমলা আমাকে বলেছেন যে বিজেপির কাছে বাংলাটা জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো আমি তাকে বললাম যে কেন বিজেপি কেন ডেসপারেট ছিল বাংলাটাকে জেতার জন্য? তারা তো এমনিও 20টা রাজ্যে সরকারে আছে। সে আমাকে বলেছে না, ইলেকটোরাল পলিটিক্সের জন্য নয়, দেশের ন্যাশনাল সিকিউরিটির ইস্যু ছিল। আমি তখন বুঝতে পারিনি বা বিশ্বাস করিনি। আমাদের বলা হয়েছিল, আমরা বারংবার টিভিতে গিয়ে বলেছি এই যে বিজেপি ঘুষপেটিয়া বলছে, ঢপ ঢপ দিচ্ছে, সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে, হিন্দু মুসলিম আগুন লাগানোর চেষ্টা করছে। কিন্তু পালা বদল হওয়ার পরে তো বুঝতে পারছি হাকিমপুর বর্ডারে হাজার হাজার বাংলাদেশি বাংলাদেশ ফেরত যাওয়ার জন্য বসে আছে। তারা মিডিয়াকে বাইট দিচ্ছে, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 6 বছর, কেউ 10 বছর ধরে বাংলায় বসে আছে। মানে ভোটে জেতার জন্য আমি আমাকে ভোটে জিততে হবে, আমায় ক্ষমতায় থাকতে হবে বলে আমি আমার দেশের সিকিউরিটিটাকে কম্প্রোমাইজ করে দেবো? সবকিছুর একটা সীমা আছে। আর আজকে আমার বলতে কোনো দ্বিমত নেই যে এই পরিবর্তনটা খুব জরুরি ছিল। তৃণমূলের হারাটা খুব জরুরি ছিল বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। নতুন দল ক্ষমতায় এসছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তারা ইতিবাচক কাজ করছে, তাদেরকেও সময় দিতে হবে। আগামী দিন আমি আশা করব বাংলার ভালো হবে, বাঙালির ভালো হবে। মানে সবাই ভুল। 80-র মধ্যে 64টা বিধায়ক ভুল, লোকসভায় 29টার মধ্যে 20 জন সাংসদ ভুল, রাজ্যসভার 13 জনের মধ্যে 3 জন ইস্তফা দিয়ে দিয়েছে, আরো 3-4 জন ইস্তফা দেবে। তারা সবাই ভুল, শুধু একটা ব্যক্তি ঠিক, যার কোনো যোগ্যতাই নেই। একটা অযোগ্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পুরো দলটা মায়ের ভোগে চলে গেল। তারপরে এত উদ্ধত্ত, এত অহংকার। মমতা ব্যানার্জির নামটা না থাকলে আর মমতা ব্যানার্জির পরিবারে জন্মগ্রহণ না করলে ব্লিঙ্কিটে বা জোম্যাটো ডেলিভারির চাকরি পেত না। বেশি মুখ খুলছি না এখনো, সীমা আছে উদ্ধত্তের। অন্দরের খবর যে মনস্থির করে নিয়েছেন যুবরাজ আমি জেলে যাব। আরে আপনি যদি ভাবেন যে আপনি জেলে যাবেন, হ্যাঁ আপনার চাক্কি পিসিং এর সময় চলে এসছে, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি জেলে যাওয়ার পর আপনার পলিটিক্যাল ইকুইটি বাড়বে বা আপনি নেতা হবেন না। কারণ আপনি জেলে গেলে মানুষের আপনার প্রতি সিম্পাতি হবে না, উল্টে আরো গালমন্দ করবে, উল্টে বাড়িতে লোকে কচি পাঠার ঝোল করে খাবে। আমি তো আমার বলতে কোনো ইয়ে নেই যে আজকে কল্যাণদা যদি জেলে যায় তাহলে অনেক লোকের সিম্পাতি হবে। আপনি জেলে গেলে যুবরাজ কারুর কোনো সিম্পাতি হবে না, কারুর কিচ্ছু যায় আসবে না, উল্টে লোকে খুশি হবে। দেখবেন আবার নতুন করে গেরুয়া আবির খেলা শুরু হবে বাংলার প্রান্তে প্রান্তে। গতকাল ভূপেন্দ্র যাদবজির বাড়িতে সায়নী ঘোষ, মালা রায়, আরো 2 জন সাংসদ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করেছে। তাবর সাংসদরা ভূপেন্দ্র যাদবজির সাথে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করেছেন দিল্লিতে। তাহলে এবার বিজেপি সায়নী ঘোষকে গালাগাল দিক, সুস্মিতা দেবকে গালাগাল দিক। সুস্মিতা দেব তো আগামী 7 দিনের মধ্যে বিজেপি জয়েন করছে, রাজ্যসভা থেকে তিনি পদত্যাগ করেছে। তাই আমি বিজেপির বন্ধুদেরও বলবো আর তৃণমূলের ছেলেপুলেদেরও বলবো, মনে রাখবে যদি সিরিয়াস রাজনীতি করতে হয় বাংলার রাজনীতিতে বা দেশের রাজনীতিতে, আজকে একটাই নিয়ম, দীর্ঘ সময়ের জন্য কেউ রাজনৈতিক বন্ধু নয়, দীর্ঘ সময়ের জন্য কেউ রাজনৈতিক শত্রুও নয়।